তো গতকাল আমি আমার নতুন একটা গান লিখি, 'When Rain Falls'। আর ওই গানের কিছু এক্সট্রা শর্টস এর জন্য আমি আমার ছাদে যাই। দেন ছাদে আমি ক্যামেরাটা প্লেস করার পর একটা ভিডিও নেওয়ার মাঝখানে ক্যামেরাটা পড়ে যায়। অ্যান্ড মজার বিষয়, ক্যামেরাটা যদি ওই সাইড দিয়ে পড়তো তাহলে আমার আর ভিডিও করা লাগতো না। সো গানটার সোল ইন্সপিরেশন হিসেবে আমি আমার একটা খুবই অসম একটা ডে কে মূলত কেন্দ্র করে গানটা লিখছি, কারণ ওইদিন বৃষ্টি পড়তেছিল অ্যান্ড দেয়ার ওয়াজ লাইক দিস ক্লাউডি ওয়েদার। আর ক্লাউডি ওয়েদার হচ্ছে আমার ফেভারিট, সো এটাই ছিল আমার গানের মেইন ইন্সপিরেশন। তারপর আমরা স্টুডিওর কিছু কথা বলি। এই গানটা মূলত জ্যাজ কোর্ডসের উপর বানিয়েছি। সো জ্যাজ কোর্ডগুলো একটু ভিন্ন, আই মিন ফিফথ সিক্স এক্সেট্রা বাজাতে হয়। আর ওই রিদমের উপরে এটা বাজাচ্ছিলাম, দুটো একসাথে ছাড়লে এমন শোনা যায়। আর এটার উপরে আমি অক্টিভ কোর্ডস বাজাচ্ছিলাম। সো মোস্ট অফ দ্য পার্টস এরকমই, উইথ আদার ড্রামস এক্সেট্রা কত কিছু আছে। এরপরে কোরাসের দিকে একটা প্লাকিং করেছিলাম। I don't know what I want from myself. সরি, এটাও না। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল প্লাকিংটা, আর এটা ছিল আমার জ্যাজ কর্ডস আর ড্রাম সহ এরকম আর কি। সো জ্যাজ কর্ডস গুলা নর্মালি বাজালে কোনো রকমই লাগে না, বাট ড্রামসের সাথে বাজালে ইট বিকামস অ্যানাদার থিং। তোমার এই ফোন দিয়া গানটা শুনলাম দেখি। তো মজার বিষয়, এই শটটা আমার মা রেকর্ড করেছিল, সো এই কারণে আমি গানে এই শটটা রেখেছিলাম, বিকজ ইটস স্পেশাল টু মি, ইউনো। আপনি মিউজিক করছেন এবং কেউ একজন আপনাকে সাহায্য করছে ভিডিও করার জন্য, ইটস ভেরি রেয়ার, স্পেশালি ফর মি। লাইক আমার কেউই নাই, আমি জাস্ট একটা একা মানুষ, বাসায় বসে বসে সফটওয়্যারের কাজ করি আর গান টান লেখি এবং গানগুলো রেকর্ড করতে চেষ্টা করি, সব আমার বাসায় বসে। সো অন্য কেউ যখন হেল্প করে, এটা আমার জন্য খুবই স্পেশাল একটা জিনিস হয়ে যায়। আর এই শটটা আমার খুবই ভালো লাগছিল, মানে চেহারাতে যথেষ্ট লাইট আছে আর আমার রিফ্লেকশনে দেখা যাচ্ছে পিছনে গাছপাতা আছে। সো ইটস অ্যামেজিং এক কথায়। তো এই শটটা এই কারণেই আমি মূলত আমার ভিডিওতে রেখেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি গিটারটা মানে আর কই যে রাখবো আমি খুবই স্ট্রাগল করতেছি, কারণ গিটারটা একটু এদিক সেদিক হইলে আমার বারান্দার গ্রিলের সাথে বাড়ি খাচ্ছে। সো এখানে বসে বাজায়া গান রেকর্ড করার বা লিপসিং করা একটু প্রবলেমেটিক হয়েছিল। আর লাইক আই সেড, এখানে আমার ফোনটাই ছিল আমার মানে মেইন প্লেব্যাক হিসাবে কাজ করছে। দুইটা টেকনিক দুইটা মিক্স তোর করে। অনেক ভিডিও দেখছি, প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোর মন খারাপ থাকে, মনে হচ্ছে তোর মা মরছে, তোর বাপ মরছে। এটা এক্সপ্রেশন দিছেন এলাকা আরেকবার করতেছে। চেহারার মধ্যে তো একটু প্রফুল্ল ভাব আনতে হবে, হাসি হাসি ভাব আনন লাগবে, নাহলে তো দেখতে ভালো লাগে না। ওই জন্য আরেকবার করতেছে গান খালি শোনার ব্যাপার না, গান দেখারও ব্যাপার। এক্সপ্রেশনের ব্যাপার। সো তারপর আমি বাইরে যাই, বাইরে গিয়ে কিছু শর্টস নেই যেটা আমার মূলত মিউজিক ভিডিওতে ব্যবহার করি। তো বিষয়টা হচ্ছে, আমি ইন্ডি আর্টিস্ট, তো একা মানুষ, সো আমি ভিডিও বানাই, বাট হ্যাঁ, এটা ভিডিও প্রফেশনাল করতে হলে কি কি করার লাগে এটা আমি জানি না, বাট আই হোপ সামডে ভিডিও করার মতো লোকজন পাবো। অ্যান্ড হ্যাঁ, ভিডিও করার মাঝখানে আমার এমন হয়ে গেছিল। তো হ্যাঁ, আমার নতুন গান এখন আপলোডেড। সো লাইক আই সেড, এগুলা মূলত ইন্ডি প্রোডাকশন, মানে একটা মানুষই সবকিছু করে। আর নট লাইক আমার আরো মানে 15-16 জনকে চিনি যারা গান লেখে প্লাস রেকর্ডিং করে। সো এরকম আসলে লোক নাই। সো আমি বেসিক্যালি একাই আমার এই হবিজ এর মাঝে। সো এই গানটা এখন ইউটিউবে আছে, রিয়ান দ্য রেবেল, ওয়েন রেইন ফলস দেখে সার্চ করলে পাওয়া যাবেন। সো এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।